আপনাদের সকলকে নমস্কার এবং অভিনন্দন জানাই। আপনাদের সবাইকে রাষ্ট্রীয় যুব দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই জানেন আজকের দিনে স্বামী বিবেকানন্দজি জন্মতিথি। তাই স্বামী বিবেকানন্দজি জন্মতিথিতে আজকে আমরা আপনাদেরকে সবাইকে ডেকেছি একটা নতুন ঘোষণা করার জন্য। জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে আপনারা সবাই জানেন 2 জানুয়ারি 2024 থেকে আমরা ব্যারাকপুর এজেন্ডা ফোরাম গঠন করে 21 দিনের যাত্রা ব্যারাকপুরে বিভিন্ন ক্ষেত্রতে আমরা চালাচ্ছি। তার আজকে 11th ডে, 10 দিন আমরা যাত্রা করেছি। আজকে আমরা কাছড়াপাড়াতে আমাদের যাত্রা চলছে, এখন দিদি নম্বর 1 ওখানে কার্যক্রম হচ্ছে। এর মাঝখানে ব্যারাকপুর এজেন্ডার ফোরামের পক্ষ থেকে আমরা একটা নতুন কর্মসূচি নিয়ে এসেছি। সেই নতুন কর্মসূচিটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যারাকপুর এজেন্ডা ফোরাম পক্ষ থেকে জ্যোতি মেঘা পরীক্ষা 2024। সবাই দেখতে পাচ্ছেন জ্যোতি মেঘা পরীক্ষা 2024। আমরা এই মেঘা পরীক্ষায় যারা 2025 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে অংশগ্রহণ করবেন সেই পরীক্ষার্থীদেরকে আমরা অ্যাপ্লিকেবল হিসাবে আবেদন করার জন্য তাদেরকে ওয়েলকাম করছি। এর মধ্যে দুটো পার্টে আমরা পরীক্ষাটা নেওয়া হবে। একটা হচ্ছে গ্রুপ এ, সেটা উচ্চ মাধ্যমিকদের জন্য। দ্বিতীয় হচ্ছে গ্রুপ বি, মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের জন্য। এবং এই পরীক্ষা 100 নম্বরের পরীক্ষা হবে। সমস্ত আমাদের ব্যারাকপুর পার্লামেন্টে অঞ্চলে প্রত্যেক ছাত্রছাত্রীরা যারা 2025 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য এগিয়েছে, যে কোনো বোর্ডের, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে নিয়ে যে কোনো বোর্ডে যারা পরীক্ষা 2025 সালে দেবে তারা পার্টিসিপেট করতে পারে। আমরা এখান থেকে আপনাদের মাধ্যমে QR কোডের মাধ্যমে এবং আমাদের জ্যোতি ফাউন্ডেশন ওয়েবসাইটের মাধ্যমে তারা ফর্ম ফিল আপ করতে পারে। ফর্ম ফিল আপ করার জন্য কোনো পয়সা লাগবে না, নিঃশুল্ক। এবং এই পরীক্ষাটা আমরা নিচ্ছি 28 জানুয়ারি। জানুয়ারি 2024 সালে পরীক্ষাটা হবে। তার পরিণাম আমরা 1 সপ্তাহ পর রোববারে ঘোষণা করব। 28 জানুয়ারি 2024 যে পরীক্ষাটা হবে, যারা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে আমরা অ্যাপ্লিকেশন করার পর আমরা তাদেরকে তার সেন্টারগুলো জানিয়ে দেব কি তারা কোন জায়গায় তাদের সেন্টার করবে। সেই সেন্টারে তারা পরীক্ষা দিতে যাবেন। তো আমাদের মূল প্রচেষ্টা হচ্ছে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আমরা যারা পড়াশোনার দিক থেকে এগিয়ে পড়েছেন তাদের মধ্যে কম্পিটিশান আনার, যে ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করুক। এর মধ্যে মূল আকর্ষণীয় যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে গ্রুপ এ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা টপ 100 হবে আমাদের ব্যারাকপুর পার্লামেন্ট অন্তর্গত, সেই টপ 100কে আমরা পুরস্কার সহ স্কলারশিপ দেব। সেই টপ 100 স্টুডেন্টসরা যারা উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীরা যারা টপ 100 মধ্যে আসবে তাদেরকে পুরস্কার সহ 5000 টাকা আমরা স্কলারশিপ হিসাবে দেব। 5000 ইন্টু 100 লোককে। এবং হবে তাদেরকে পুরস্কার সহ আমরা স্কলারশিপ হিসাবে তাদের হাতে 3000 টাকা করে দেব 100 লোককে। এর মানে গ্রুপ এ এবং গ্রুপ বি মিলিয়ে 200 টপার যারা 100 করে হয়েছে তাদেরকে স্কলারশিপ দেওয়া যাবে। এবং এরপরে উচ্চ মাধ্যমিক মানে গ্রুপ এ, মাধ্যমিক গ্রুপ বি যারা 2000 স্টুডেন্টস টপের মধ্যে থাকবে তাদেরকে কনসোলেশন পুরস্কার আমরা দেব। মানে 4000 লোক, 4000 বাচ্চারা কনসোলেশন পুরস্কার পাবে এবং টপ 200রা স্কলারশিপ হিসাবে 5000 এবং 3000 টাকা করে আমরা তাদের হাতে তুলে দেব। এই পুরোপুরি স্কলারশিপটা আমরা
যেদিন রেজাল্ট ঘোষণা করবো 28 তারিখের পর রোববারে, সেদিনই তাদের হাতে আমরা তুলে দেব। জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে এই কার্যক্রমটা আমরা নিয়ে এসেছি। যারা 2025 সালে পরীক্ষা দেওয়ার জন্য বাচ্চারা প্রস্তুতি নিচ্ছে, তাদের মধ্যে একটা কম্পিটিশন আনার জন্য, যে তারা শিক্ষা দিক থেকে এগিয়ে যাক। কেন এর আগে অবধি আমরা যতগুলো কার্যক্রম করেছি, যারা পরীক্ষায় ভালো অঙ্ক নিয়ে আসতো তাদেরকে আমরা সম্বর্ধনা দিতাম, কিন্তু সে মেসেজটা সবার কাছে যেত না। এখন এই কাজটা করে মনে করি আমরা কি নিশ্চয়ই স্টুডেন্টসদের মধ্যে একটা কম্পিটিশন আসবে, কি 2025 সালে যারা দিচ্ছে, হতে পারে আগামী 2026 সালে যারা দেবে তাদেরকে আমরা এই সুযোগটা করে দিতে পারবো। তাহলে বাচ্চাদের মধ্যে কম্পিটিশন আমরা আনার চেষ্টা করছি। শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে ব্যারাকপুরে জেন্ডার ফোরামের মাধ্যমে আমরা এই প্রস্তুতিটা নিয়েছি, যেটা আপনাদেরকে জানিয়েছি। এবং সমস্ত ছাত্রছাত্রীরা যারা এই পরীক্ষায় পার্টিসিপেট করবেন, সবাইকে আমরা সার্টিফিকেট দেব কি আপনারা এই পরীক্ষায় পার্টিসিপেট করেছেন, যত সংখ্যা হোক। আমরা চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করুন কি আমাদের ব্যারাকপুর পার্লামেন্টের ক্ষেত্রে সমস্ত ছাত্রছাত্রীরা যারা 2025 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা এই কথাটা জানতে পারুক, তারা অ্যাপ্লিকেশন করুক। এটা আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই। এই পরীক্ষা এক্সামিনাররা কারা থাকছেন? আমাদের এলাকায় সমস্ত টিচাররা। আমরা একটা টিচারদের কমিটি করেছি। সেই টিচারদের কমিটির মধ্যে মূল থাকছেন আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সঞ্জয় জয়সওয়ালজি মূল থাকবেন। তার সাথে থাকবেন কালিম্পং কলেজের প্রফেসর আমাদের মধ্যে আছেন ডক্টর মন্টুজি, সঙ্গে থাকবেন রূপেশজি। তো সমস্ত শিক্ষক বৃন্দকে, প্রফেসরদেরকে নিয়ে আমরা করেছি। তাদের নিজের মধ্যে একটা কমিটি তৈরি করা হয়েছে, কিভাবে প্রশ্ন তৈরি হবে, প্রশ্ন তৈরি করার পর কিভাবে এক্সামিনাররা তার অ্যান্সার যাচাই করে তাকে মার্কস দেবেন এবং তারপরে ঘোষণা করে না। তো টোটালি এই কাজটা আমরা শিক্ষক বৃন্দের হাতে দিয়েছি। তারা যে কাজটা এখন অবধি করে এসেছেন তারাই নিজের হাত থেকে করবেন। তাকে সাপোর্ট করার কাজ পুরোপুরি আমরা জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে ব্যারাকপুর জেন্ডার ফোরামের মাধ্যমে আমরা তাদেরকে করব। सर सेंटर कहाँ करेंगे आप एग्जाम के लिए? সেন্টার আমরা চেষ্টা করব যে নিজের বিধানসভাতে আমরা করে দিতে পারি, কিন্তু কোনো জায়গায় এরকম হতে পারে যে আমরা সেন্টার পেয়েছি 2000 বাচ্চার জন্য, কিন্তু ওখানে 2500 বাচ্চা অ্যাপ্লিকেশন করেছে। তাহলে 2000 বাচ্চা আলফাবেটিকলি হিসাবে যেটা পড়বে আমরা প্রথম তাকে নিজে বিধানসভা দিয়ে দেবো। লাস্ট যে অ্যালফাবেটিকলি থাকবে সেটা আশেপাশে বিধানসভা আমরা দেবো, বেশি ডিস্টেন্স দেবো না। আমাদের চেষ্টা নিজে এলাকার বাচ্চা নিজের এলাকার মধ্যেই পরীক্ষা দিক, তাদেরই আশেপাশে আমরা স্কুলের মধ্যে তার পরীক্ষাটা নেওয়ার। দাদা, সামনে লোকসভা ইলেকশন আছে, এই সব কি ওর জন্যই প্রস্তুতি আছে নাকি? হ্যাঁ, আপনি ভাবতে পারেন সামনে লোকসভা ইলেকশন আছে, আপনাদের মনে এটা থাকতেই পারে। সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য বেরিয়েছি, কোনো সমস্যা নেই। प्रत्येक समय इलेक्शन आसবে, इलेक्शन जावे, আমরা নিজে কাজ করে যাব। पे हमारी दृष्टि जाए। बहुत सारे ऐसे कार्य होते हैं जो कार्य होना चाहिए, लेकिन वहाँ के जो मूल पदाधिकारी हैं उनके भी दृष्टि में ना आए। यदि बैरकपुर एजेंडा फोरम के माध्यम से आम जनता जनगण अपनी राय बोलती है कि हमारे इलाके में ये समस्या है, उस समस्या को समाधान करने के लिए जो भी पदाधिकारी वहाँ को होंगे उनके पास ज्योति फाउंडेशन के और से हम लोग आवेदन करेंगे कि आप इन कार्य को यथाशीघ्र। थैंक यू सो मच।